ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কেন্দ্র করে যে ইস্যুগুলো শুরু হয়েছে, সেই ইস্যুর ফলে কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু বাতিল হয়ে যাওয়ার চান্স আছে এবং অনেক পরীক্ষায় কী কী সমস্যা হতে চলেছে, আপনার পরীক্ষায় বা চাকরিতে কী কী প্রভাব পড়তে চলেছে, আপনার কাট অফের কতটা পরিবর্তন হতে চলেছে সে সম্পর্কে জানাবো। এসসি এসটি সার্টিফিকেট নিয়ে কিন্তু একটা বিশাল ইস্যু কিন্তু তৈরি হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এছাড়া কিন্তু ওবিসি সার্টিফিকেটের মধ্যে 2010-এর পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো হয়েছে, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু সব কিছু বাতিল করে দিয়েছে। 74টি জাতিকে বাতিল করেছে, বাকি 66টি যে জাতি আছে সেই জাতিকে কিন্তু রেখেছেন। তার মধ্যে যদি আপনি 2010-এর পরে হয়ে থাকেন কিন্তু আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন। সবার কিন্তু এখানে নয়, মানে বাতিল নয়। যাদের 2010-এর পরে হয়েছে কিন্তু আপনারা ওই সাবকাস্টের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। প্রত্যেকের ক্ষেত্রে একটাই কথা বলবো, এবং এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কেন্দ্র করে একটা বড় কিন্তু খবর আছে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের চাকরিতে কী কী প্রভাব পড়তে চলেছে। এখানে এসএলএসটি 2, তারপর গ্রুপ সিডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডির যে পরীক্ষা সেখানেও কিন্তু প্রভাব পড়তে চলেছে। কেপি, এছাড়া কিন্তু কনস্টেবল, এইসব যে পরীক্ষাগুলোর যে রেজাল্ট বাকি আছে, পেন্ডিং রেজাল্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু 7% যদি হয় সেক্ষেত্রে কিন্তু বিশাল প্রভাব পড়তে চলেছে। এক্ষেত্রে কিন্তু কাট অফের বড় পরিবর্তন দেখা দিচ্ছে এবং কাট অফের সাথে সাথে অনেক মেরিট লিস্ট থেকে অনেকেই বেরিয়ে যাবেন এবং অনেকেই কিন্তু নতুনভাবে অ্যাড হবেন। তো কী কী প্রভাব পড়তে চলেছে, আপনাদের রেজাল্ট প্রকাশে দেরি হচ্ছে কেন এবং আরও কতটা দেরি হতে পারে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত জানাবো। দেখতে থাকুন মূল ভিডিওটি। তো আপনারা প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট প্রকাশে দেরি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। দেখুন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশান নিয়ে জটিলতা তৈরি হলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ গ্রুপ সিডি রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট প্রকাশে পিছিয়ে যেতে পারে। অর্থাৎ আপনাদের যে রেজাল্ট প্রকাশ, সেই রেজাল্ট প্রকাশে দেরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে, কনস্টেবল পুলিশ থেকে, এছাড়া কিন্তু আপনাদের গ্রুপ সিডি, এই গ্রুপ সিডি এবং হচ্ছে এসএলএসটি 2 পুলিশ রিক্রুটমেন্ট, এগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। আমরা ইদানিং দেখেছি তারা কিন্তু স্থগিতাদেশ চেয়েছে এসএলএসটির ক্ষেত্রে, এবং পুলিশের ক্ষেত্রে কিন্তু তারা নোটিফিকেশান বাড়ি করে দিয়েছে যে 7% নিয়োগ করবে। কিন্তু এই 7% নিয়োগ হওয়ার সম্ভাবনা যতটাও থাকুক, কিন্তু এই সব কিছু প্রকাশে কিন্তু অনেকটা লেট করবে। পুজোর আগে কিন্তু পুলিশ ছাড়বে বলেছে, কতটা ছাড়ার চান্স আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আবার নতুন করে কিন্তু কেস আসতে পারে, নতুন করে কেস হতে পারে, এরকমই কিন্তু জানা যাচ্ছে যে নতুন করে কিন্তু আবার সব কিছু কেস হওয়ার পথে। এই যে 17% এবং 7%-এর মধ্যে কিন্তু এই দ্বন্দ্বে কিন্তু সেখানে কিন্তু এই কেস হওয়ার একটা বড় উপক্রম কিন্তু হতে চলেছে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। রেজাল্ট প্রকাশে দেরি হবার কিন্তু একটা চরম সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান আরও করা হতে পারে। দেখুন, আপনার যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আরও কড়া ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, কড়াভাবে হবে। অর্থাৎ সামনে রেজাল্ট বার হওয়ার আগেই বোর্ড বা রিক্রুটমেন্ট অথরিটি কাস্ট সার্টিফিকেট যাচাই আরও কঠোরভাবে করতে পারে। অলরেডি কিন্তু কাস্ট সার্টিফিকেট যাচাই করা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে অলরেডি কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু হাইকোর্টে একটা মামলা দায়ের হয়েছে, ইদানিং শুনলাম। সেই মামলা দায়ের হওয়ার পরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু আরও কড়া হতে পারে বলে কিন্তু একটা প্রশাসনিক সূত্রে কিন্তু খবর রয়েছে। অর্থাৎ আপনি যাতে ভুয়োভাবে চাকরিটা না পান, অর্থাৎ আপনার প্রপার সার্টিফিকেট দেখিয়ে চাকরিটা পান, সেই জিনিসটার কথা কিন্তু বলেছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু আরও কড়া হতে পারে। এই কড়া হওয়ার পেছনে এখানে আপনারা ইদানিং জানেন যে 45K যে সার্টিফিকেট, অ্যাপ্রক্স যে 45K সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু বাতিল হওয়ার পথে বা সন্দেহ তালিকায় কিন্তু রয়েছে, প্রায় 45,000 সার্টিফিকেটের মতো। এবং আর কঠোরভাবে হতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পেন্ডিং ক্যান্ডিডেট লিস্ট বাড়তে পারে। দেখুন, এখানে কিন্তু পেন্ডিং যে ক্যান্ডিডেট লিস্ট, সেই পেন্ডিং ক্যান্ডিডেট লিস্ট কিন্তু বাড়বে। যাদের সার্টিফিকেট নিয়ে সন্দেহ থাকবে তাদের ফলাফল পেন্ডিং এবং উইথহেল্ড রাখা হতে পারে। তাদের কিন্তু পেন্ডিং এবং তাদের রেজাল্ট কিন্তু উইথহেল্ড রাখা হবে। তারা প্রথম যে প্রিলিমিনারি রেজাল্টটা কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু পরবর্তীতে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু তাদের হাতে দেবে না। যতক্ষণ না তার এই ক্যান্ডিডেটটা সঠিক হচ্ছে, ততক্ষণ কিন্তু সে এই পেন্ডিং ক্যান্ডিডেট লিস্টটা কোনোভাবেই পাবে বলে আমি মনে করি না। তো এরপরে 4 নম্বর যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই 4 নম্বর পয়েন্টটা দেখব। তো
তো দেখুন 4 নম্বর পয়েন্টে বলছে সিলেক্টেড লিস্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা, ভেরিফিকেশনের কিছু প্রার্থীর 7 ক্যান্ডিডেটস বাতিল হলে মেরিট লিস্টে ওয়েটিং লিস্টে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ এই 7% আর 17% তো বাদ হয়ে গিয়ে 7% এসছে। এই 7%-এ কিন্তু সিলেক্টেড লিস্ট হওয়ার পরিবর্তনের একটা বড় সম্ভাবনা দেখা দিচ্ছে, যে সিলেক্টেড লিস্ট যারা সিলেক্ট হয়েছিলেন SLST 2 থেকে শুরু করে পুলিশের যে রেজাল্ট, গ্রুপ সিডির যে রেজাল্ট, সেই রেজাল্টে যারা সিলেক্ট হয়েছিলেন তারা কিন্তু বার হয়ে যাচ্ছেন। গিয়ে 7%-এ কিন্তু UR ক্যাটাগরির কিন্তু সিট বাড়তে চলেছে। KP থেকে শুরু করে এবং WB ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকটার কিন্তু ওয়েটিং লিস্টের পরিবর্তন আসতে চলেছে। যারা ওয়েটিংয়ে ডাক পাননি তারাও কিন্তু ডাক পেতে চলেছেন। ইন্টারভিউ তাদের কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে এবং এই শুরু হওয়ার পরে কিন্তু তাদের কিন্তু ক্যান্ডিডেট যদি সিলেকশন পায় তাহলে কিন্তু সে সিলেকশন পাবে এবং যারা বেরিয়ে যাওয়া তারা কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের কেস কিন্তু হতে চলেছে। আপনারা কিন্তু মাথায় রাখবেন যে এই কেসের জন্য কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট পিছিয়ে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনার সামনে প্রথমে চলে আসে। তারপর 5 নম্বর পয়েন্ট, রিজার্ভ ক্যাটাগরির সিট ফাঁকা হওয়ার আশঙ্কা। অর্থাৎ SC ST OBC সার্টিফিকেট ইনভ্যালিড হলে রিজার্ভ সিট খালি থেকে যেতে পারে। অর্থাৎ রিজার্ভ সিট কিন্তু অনেক খালি হয়ে যাবে যদি SC ST যায়, OBC যদি বাদ হয়ে যায় অনেকটা খালি হয়ে যাবে এবং ওয়েটিং ক্যান্ডিডেটদের কিন্তু সুযোগ আসতে পারে। যারা কম নাম্বার পেয়েছেন একটু, তাদের কিন্তু এই সুযোগটা কিন্তু আসতে পারে রিজার্ভ ক্যাটাগরির সিট ফাঁকা হওয়ার ফলে। এবং UR ক্যাটাগরির কিন্তু কাট অফে পরিবর্তন আসতে চলেছে। তাদের কিন্তু 10%, প্রায় 10% কিন্তু সিট বাড়তে চলেছে। তাতে করে কিন্তু আপনাদের UR কিন্তু অনেক পরিবর্তন হবে কাট অফে। 6 নম্বর পয়েন্টটা কী বলছে, কোর্ট কেসের কারণে রিক্রুটমেন্ট আটকে যেতে পারে কি? হ্যাঁ, অবশ্যই কোর্ট কেসের যে কারণ আমরা ইদানিং দেখেছি যে এটা নিয়ে কিন্তু কোর্ট কেস তৈরি হয়ে গেছে। কিছু ক্ষেত্রে সার্টিফিকেট ইস্যু নিয়ে সমস্যা হলে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ডিলে হতে পারে। অলরেডি কিন্তু ডিলে হওয়ার পথে রয়ে গেছে এবং কিন্তু ডিলে হবে বলে আমরা মনে করছি যে এরকম কিন্তু ডিলে হওয়ার চান্স আছে। তো কোর্ট কেসের কারণে রিক্রুটমেন্ট আটকে যেতে পারে কি? রিক্রুটমেন্ট আটকে যাওয়ার একদম পথে রয়েছে। এই রিক্রুটমেন্ট কিন্তু ডিলে হতে চলেছে দিনকে দিন। যে কোনো রিক্রুটমেন্ট কিন্তু ডিলে হওয়ার পথে রয়েছে। এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা পাই টু পাই করে রাখুন, যাতে আপনাদের চাকরি বাকরির সময় কোনো রকম অসুবিধা না হয়। এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখব, যে 7 নম্বর পয়েন্টটা দেখব। 7 নম্বর পয়েন্টে রিভেরিফিকেশান শুরু হতে পারে। অথরিটি চাইলে পুনরায় কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান শুরু করতে পারে। এতে রেজাল্ট আরও দেরি হতে পারে। অর্থাৎ এই অথরিটি যদি চায় তাহলে পুনরায় কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান শুরু করতে পারে। এতে রেজাল্ট দেরি হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু এই রিভেরিফিকেশানে শুরু হওয়ার ফলে অনেকের কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের কিন্তু ডকুমেন্টস নিয়ে কিন্তু প্রবলেম তৈরি হয়েছে। একটু খুঁটিনাটি প্রবলেম থাকলে কিন্তু তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। জেনারেল ক্যাটাগরি কাট অফের প্রভাব পড়তে পারে। জেনারেল ক্যাটাগরির কিন্তু প্রভাবে অনেক পরিবর্তন আসতে চলেছে। তারা কিন্তু তাদের কাট অফ 1-2 হলেও কিন্তু কমতে চলেছে। রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট বাতিল হলে কিছু ক্ষেত্রে কাট অফ সিলেকশন ডাইনামিক পরিবর্তন হতে পারে এবং UR প্রার্থীরা কিন্তু তারা কিন্তু একটা ভালো কিন্তু কাট অফ আসতে পারে, তাদের জন্য কিন্তু কম কাট অফ আসতে পারে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। এরপরে আমরা দেখব যে 9 নম্বর যে পয়েন্টটা, সেই 9 নম্বর পয়েন্টটা কিন্তু আমরা দেখব। রেজাল্ট বের হওয়ার পর জয়েনিংয়ের সময় সার্টিফিকেট ইস্যু ধরা পড়লে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হতে ঝুঁকি থাকে। অর্থাৎ আপনার যদি রেজাল্ট বার হওয়ার পর জয়েনিংয়ের সময় যদি ক্যান্ডিডেট ইস্যু ধরা পড়ে তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেটের বাতিল হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনোভাবেই পাবেন না, আপনার চাকরি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো চাকরির যোগদানের আগে কিন্তু আপনার এই সার্টিফিকেট ভেরিফিকেশান শুরু করে দিন, ভেরিফিকেশান করে নিন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। 10 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি, রেজাল্ট প্রকাশের আগে ট্রান্সপারেন্সি বজায় রাখতে বোর্ডের উপর পাবলিক প্রেশারের চাপ বজায় রাখতে কিন্তু এই রিক্রুটমেন্ট বোর্ডের উপর চাপ বৃদ্ধি হতে পারে। এটা কিন্তু পাবলিক প্রেশার এবং এখানে ট্রান্সপারেন্সি বজায় রাখার কিন্তু কথাটা বলা হয়েছে। প্রত্যেককে বলবো এই 10টা পয়েন্ট কিন্তু খুব ভ্যালিড কারণ হতে পারে আপনাদের চাকরির ক্ষেত্রে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও তথ্য আপনার সামনে প্রথমে চলে আসে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।